আলহামদুলিল্লাহ অবশেষে প্ল্যানটা বসাইলাম। আবহাওয়াটা হঠাৎ করে বৈরী হয়ে গেছে। আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টির একটা চাপ ছিল এবং রোদ ছিল সকালবেলা। অনেক রোদের তাপের কারণে আমরা একেবারে তাপদাহে অতিষ্ঠ হয়ে গেছি, কিন্তু আলহামদুলিল্লাহ একদম শান্তির একটা পরশ বসে গেছে। এই মুহূর্তে আমরা নরসিংদী আলোকবালিতে আছি। এখানে আমরা প্ল্যানটা একদম সেট আপ করে বসানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বলেছিলাম আপনার এর প্যাকেজের সাথে কি কি পাবেন, এবং উনি যেটা করছে এটা আমাদের যেই পঞ্চবটি পর্যন্ত এই প্ল্যানটা আসছে এবং ওখান থেকে ট্রলারে করে নিয়ে আসছে। তো আমরা এ পর্যায়ে যে অর্ডার দিয়েছে আমরা তার সাথে পরিচিত হব এবং কথা বলবো। এবং মোটামুটি ভাই করা যাবে না, ওই বেশি উঁচু করা যাবে না। হ্যাঁ, ওই পাইপের গোড়া পর্যন্ত দিচ্ছেন না, ওই পর্যন্তই ঠিক আছে। কারণ এখন যেটা হয়েছে, যদি বৃষ্টিও আসে তার মানে আপনি এটা আর ভেসে ওঠার ভয় নেই, ঠিক আছে। আর নাইলে যেহেতু বালু আছে ভেসে উঠবে না। এখন আপনার মোটামুটি চতুর্দিক দিয়ে হয়ে গেছে, ঠিক আছে ভাই। উনি করুক, আমি একটু আপনার সাথে কথা বলি। এদিকে আসেন, এখানেই দাঁড়ান, ওনারা করুক। তো বিষয়টা হচ্ছে, আমরা মানে যিনি এই প্ল্যানটা অর্ডার দিছে, মানে কিভাবে দিছে, কোথা থেকে খবর পাইলো সবুজ শক্তি বায়োগ্যাস, তার সাথে একটু আমরা পরিচিত হব এবং এই বিষয়ে আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার এই এলাকার একটু নাম বলবেন এবং আপনার নাম বলবেন, আপনার পেশাটা কি? আচ্ছা, আমার নাম হলো মোহাম্মদ রুবেল হাসান। আমি পেশা একজন বাংলাদেশ সেনাবাহিনীতে আছি। আমার বাড়ি হলো নরসিংদী সদর আলোকবালি ইউনিয়ন। নরসিংদী সদর আলোকবালি ইউনিয়ন, জি। আচ্ছা, আপনি সবুজ শক্তি পরিবারের সাথে আজকে থেকে সবুজ শক্তির একজন সদস্য। এখন এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট গোবর দিয়ে যে রান্না করা যায়, এই খবরটা কোথা থেকে পাইলেন এবং কিভাবে অর্ডারটা করছেন? আমি আসলে দীর্ঘদিন যাবৎ এমন একটা পরিকল্পনা নিয়ে চিন্তা করতেছি যে বাড়িতে আমার এতগুলো গরু আছে, সেক্ষেত্রে যদি একটা আধুনিক কিছু করা যায়। কারণ গ্রামের বাড়ি, এখানে তো গ্যাস আমাদের নাই। সেক্ষেত্রে মা চাচি যারা আছে এরা আসলে গোবর দিয়ে খড় দিতে হয়, মানে রান্না বান্নার লাকড়ি করতে হয়। সেক্ষেত্রে আমি ভাবলাম যে একটা বায়োগ্যাস করলে কেমন হয়। আমি দীর্ঘদিন ভিডিও দেখার পরে দেখলাম সবুজ শক্তি মোটামুটি বাংলাদেশের একটা সারা দীর্ঘ জায়গায় সবুজ শক্তির কাজ করতেছে। সেক্ষেত্রে আমি ইউটিউবে দেখে আপনাদের সাথে যোগাযোগ করি। আপনি আর আগে মূলত ইট সিমেন্ট দিয়ে একটা পরিকল্পনা করেছেন। আমি মোটামুটি এখন ইট সিমেন্ট দিয়ে পরিকল্পনা করার পরে আপনার কাছে এই যে বায়োডাইজেস্টার সবুজ শক্তি আর ইট সিমেন্ট দুইটা কেন আলাদা মনে হলো? কেন এটা আধুনিক আর ওইটা ওল্ড? আমার কাছে মনে হলো বর্তমানে দেশ আধুনিকতার যুগে বসবাস করতেছে, তাই সেই ইট সিমেন্ট যেটা ছিল সেটা আগের যুগের। ওইটা নষ্ট হওয়ার একটা ভয় থাকে। আমি ওইটা করতে, ওইটা পোর্টেবল না, মানে পরিবর্তন করা যায়। সঠিক, ওইটা হলো দেখা জায়গা প্রচুর নাই, আবার যে কোনো সময় লিক হয়ে যেতে পারে। সেই চিন্তা ভাবনা করে আবার এমনকি আমার যদি ইচ্ছা হয় যে জায়গাটা স্থানান্তর করবো, আমি আরেক জায়গায় নিয়ে যাব, সেক্ষেত্রে এটা নিলে আমার ভালো হয়, এটা আমি তুলে আরেক জায়গায় নিতে পারি। সেজন্য আমি এই জিনিসটা আনার প্রতি, তার মানে অনেকদিন ভিডিও দেখার পরে আপনি গবেষণা করলেন যে না, ইট সিমেন্টের থেকে ছোট পরিবারের জন্য এটাই লো বেস্ট। আচ্ছা, আমরা বৃষ্টি আসছে যেহেতু শর্টকাট করব, তো এই পর্যায়ে আমরা বিদায় নিব। আমরা সবুজ শক্তি থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আপনি পাশে থাকবেন এবং এটা আপনি ঠিকমতো পরিচালনা করতে পারলে অনেক ভালো কিছু করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে ভাই।